আসসালামু আলাইকুম। স্টেপ সিয়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা সরলরেখার অধ্যায়টি কমপ্লিট করছি, তো তারই প্রেক্ষিতে আজকে 3.5 এর লেকচার 2, 3.5 এর লেকচার 1-এ আমরা দেখেছি কিভাবে বিভিন্ন শর্তের আলোকে আমরা বিভিন্ন সরলরেখার সমীকরণ প্রতিপাদন করতে পারি। এখন সেই সমীকরণগুলো আমরা ডিরেক্ট ইউজ করে আমরা বিভিন্ন সরলরেখার সমীকরণ নির্ণয় করব। আচ্ছা, গত লেকচারের লাস্টের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা দিয়ে আমি শুরু করি। লাস্টের অঙ্কটা ছিল এ এবং বি দুইটা বিন্দু দেয়া ছিল, সেই দুইটা বিন্দু দেয়া থাকলে এ বি এর সমীকরণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখন এই প্রশ্নটাতে একটু ভুল আছে কেন? কারণ এ বি এর সমীকরণ, এ বি সরলরেখাও হতে পারে, একটা বক্ররেখার পার্টও হতে পারে। হ্যাঁ, তো এখানে বলে দিবে এ বি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, সমস্যা নেই, আমরা পড়তেছি সরলরেখা। সো এ বি সরলরেখার সমীকরণ যদি বলে দুইটা বিন্দু দেয়া আছে, তো ওই দুই বিন্দু দিয়ে আমাদের সমীকরণ বের করার সূত্র আমরা গত ক্লাসে দেখেছি। সূত্রটা কি ছিল? এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এখানে এক্স ওয়ান এক্স টু ওয়াই টু এখান থেকে আসবে, আর সরলরেখার যেই রিপ্রেজেন্টেটিভ বিন্দু এক্স কমা ওয়াই সেটা থেকে যাবে চলক আকারে। সো আমি যদি এখানে মান বসাই তাহলে আমার এক্স ওয়ান কত? 3, এক্স টু কত? 5, ওয়াই ওয়ান কত? এক্স টু হচ্ছে 7, ওয়াই ওয়ান কত? 5, ওয়াই টু কত? 9। এখন সিম্পল একটা ক্যালকুলেশন করলেই চলে আসবে সব। এক্স মাইনাস 3 বাই মাইনাস 4 সমান ওয়াই মাইনাস 5 বাই মাইনাস 4, মাইনাস 4 কাটা দুই পাশে, এক্স মাইনাস 3 সমান ওয়াই মাইনাস 5, এক্স মাইনাস ওয়াই এই পাশে মাইনাস 5 এসে প্লাস 5 হবে, প্লাস 2 সমান 0। এটাই হচ্ছে আমাদের এ বি সরলরেখার সমীকরণ। সিম্পল, তোমাকে ইনফরমেশন দেওয়া আছে, সেই ইনফরমেশনের সূত্র তুমি জানো, সূত্র ইউজ করো। আচ্ছা, এরপর বলছে এ বি রেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে যে পরিমাণ অংশ কেটে নেয়। এ বি রেখাটাকে চিন্তা করো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে কেটে নিচ্ছে, তাহলে তোমার কাছে দুইটা পদ্ধতি আছে। এ এবং বি বিন্দু দিবা, দেওয়ার পর দেখো এত স্ট্রং একটা সমীকরণ মুছতেই চাচ্ছে না। দেখো, এ এবং বি বিন্দু দিবা, এক্স অক্ষ আঁকবা, জিওমেট্রিক্যালি যদি আমি বের করি 3, 5 বিন্দু দাও, 1, 2, 3, 1, 2, 3, 4, 5, একটা বিন্দু দিয়ে দিলাম 3, 5। আরেকটা হচ্ছে বি 7,9 দাও, 3, 4, 5, 6, 7, এখানে ধরো 9 হচ্ছে, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন বলছে এই যে এ এবং বি, এই এ বি রেখা বা এ বি সরল রেখাটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যে পরিমাণ অংশ কেটে নেয় সেটা বের করতে। আচ্ছা, এখন আমার এই যে এইটুকু লাগবে আর এইটুকু লাগবে। চিত্র ভুল হইতে পারে কারণ আমি তো আন্দাজে আঁকছি, কিন্তু আমার অঙ্ক ভুল হবে না। দেখো, এই জায়গাটাতে এক্স মাইনাস ওয়াই প্লাস 2 সমান 0, এটাকে যদি আমি এই ফরম্যাটে নিয়ে যাই, এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস 2 বা এক্স বাই মাইনাস 2 প্লাস ওয়াই বাই 2 সমান 1, এই ফরম্যাটে নিতে পারি। তাহলে এই ফরম্যাটে নিলে আমরা জানি এটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, এই ফরম্যাটের সমীকরণের অনুরূপ। তাহলে এখানে আমরা জানি এ এর মান মাইনাস 2 হবে আর বি এর মান শুধু 2 হবে। এই ফরম্যাটের সাথে যদি আমি মিলাই, তাহলে এখানে দেখো তো আলটিমেটলি চিত্র থেকেও আমি বলতে পারতেছি এখানে এ এর মান মাইনাস 2 আর বি এর মান প্লাস 2। তাহলে তুমি দেখো এটা জিওমেট্রিক্যালি করতে পারো, গ্রাফিক্যালি করতে পারো। আচ্ছা, এই গ্রাফগুলা তোমরা খুব সহজেই desmos.com দিয়ে তোমরা আঁকতে পারবা। desmos.com, ওইখানে গেলেই তুমি এরকম চলক দিয়ে, বিন্দু দিয়ে বা রেখার সমীকরণ দিয়ে বিভিন্ন গ্রাফ আঁকতে পারবা। সো সেখানে আঁকলেও তুমি দেখতে পারো, একদম গ্রাফ পেপারে যে তোমার বসে বসে আঁকতে হবে এরকম না। সো গ্রাফিক্যালি দেখতে পারি, অথবা সিম্পল যে ইকুয়েশনটা বের হয় সেই ইকুয়েশন থেকে বের করতে পারি। বোঝা যাচ্ছে? জিনিসটা ফিল করার চেষ্টা করো। ওকে, তাহলে আমাদের আগের লেকচারের কোয়েশ্চেনটা শেষ। এখন আমরা নতুন একটা কোয়েশ্চেন দেখব। এই কোয়েশ্চেন থেকে আমরা 4টা কোয়েশ্চেন বুঝে সলভ করব। এই কোয়েশ্চেনটা ভালো মতে যদি তুমি সলভ করতে পারো তাহলে তুমি অবশ্যই সৃজনশীলে খুব তাড়াতাড়ি
ক্যাচ করতে পারবা। সো এটা দেখো, এখানে বিভিন্ন সৃজনশীল থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি কোয়েশ্চেন নিয়ে এই মোট যে 4 কোয়েশ্চেনের একটা সৃজনশীল বানিয়েছি। তাহলে আমি শুরু করি। প্রথমেই উদ্দীপকটা হচ্ছে পি এবং কিউ দুটি সম্মানিত বিন্দু। সম্মানিত বিন্দু কেন? এই যে সরল রেখা যাত্রাটা শুরু হয়েছে বিন্দু থেকে। সো তুমি যদি বিন্দুকে সম্মান করতে না পারো তাহলে তুমি এই সরল রেখাটা তোমার ভিতরে বসাতে পারবা না। আর যদি ভিতরে বসাতে না পারো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাকে তীরের মতো এসে নিক্ষেপ করবে, তোমার হৃদয়কে একদম চৌচির করে দিবে, তুমি ধরতেই পারবা না। অথচ তুমি যদি সম্মান করো এবং তুমি যদি ফিল করো, রেসপেক্ট করো, লাভ করো, তাহলে তুমি এই সবগুলো যেই দিক থেকেই আসুক না কেন বাহুবলীর মতো সব তুমি উদ্ধার করে ফেলতে পারবা। শুরু করি। পি আর কিউ দুটি সম্মানিত বিন্দু। পি কিউ রেখার সমীকরণ নির্ণয় করো। সেম আগের অঙ্কটার মতো। সো এখানে কথা না বাড়াই, 1 নম্বর অঙ্ক এক্স মাইনাস x1 x1 মাইনাস x2 y মাইনাস y1 y1 মাইনাস y2 বা x মাইনাস 3y মাইনাস 3 y মাইনাস 3y প্লাস 1 বা x মাইনাস 3 সমান মাইনাস 3 প্লাস 9। সুতরাং x প্লাস 3y এটা এই পাশে এসে মাইনাস হবে। সো মাইনাস 12 সমান 0। আমাদের 1 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার শেষ। পিকিউ রেখার সমীকরণ বের করে ফেলছি। বোঝা গেছে? আচ্ছা, 2 নম্বরটাও আগেরটার মতো। 2 নম্বরটা কি? পিকিউ রেখা এক্স অক্ষকে এ এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করলে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এখানে দুইটা পার্ট, একটু বুঝে শুনে দেখো। পিকিউ রেখা এক্স অক্ষকে এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, সো আমি এটাকে যে ওই ফরম্যাটে নিয়ে যাব, এক্স বাই এ ওয়াই বাই বি। সো 12টাকে ওই পাশে নিয়ে গেলাম, বা এক্স বাই 12 প্লাস ওয়াই বাই 4 সমান 1। দুই পাশে 12 দিয়ে ভাগ করে ফেলছি, 3 আর 12 কাটা গিয়ে 4 চলে আসছে। ওকে, এখন আমার এই ফরম্যাট থেকে আমি এ এর মান জানি 12 আর বি এর মান জানি 4। তো বলছে এ এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করলে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তোমরা একটু চিত্রটা খেয়াল করো তো। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। চিত্রটা আমি ওইভাবে আঁকলাম না, মানে জাস্ট একটা অ্যাজিউম করার জন্য আঁকলাম। এ হচ্ছে 12, তার মানে এই পোর্শনটা হচ্ছে 12, তার মানে এই বিন্দুটা হচ্ছে 12,0। এই বিন্দুটা হচ্ছে, এটা হচ্ছে 4, এই বিন্দুটা হচ্ছে বি 0,4। এখন তোমাকে বলছে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে। সো 3.1-এ আমরা শিখে আসছি না? 3.1-এ আমরা শিখে আসছি এ বি সমান হবে √(x x1 মাইনাস x2 হোল স্কোয়ার, মানে 12 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু 12 স্কোয়ার মানে কত? 12 স্কোয়ার মানে হচ্ছে 144, মাইনাস 4 স্কোয়ার মানে হচ্ছে 16, মানে √160। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখো, তুমি ইচ্ছা করলেই এই সূত্রটা কেন তোমার অ্যাপ্লাই করা লাগবে? ওই যে বললাম ফিল করতে পারলেই হলো। এটা তো একটা সমকোণী ত্রিভুজ। সো সমকোণী ত্রিভুজের এইটা আর এটা স্কোয়ার করলেই তো এটা চলে আসবে, √12 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। আলটিমেটলি কিন্তু এটাই হয়েছে, √160। সো বোঝা গেছে এখন কোনটা তুমি সূত্র অ্যাপ্লাই করবা নাকি তুমি বেসিক অ্যাপ্লাই করবে তোমার ইচ্ছা, কিন্তু সবই তোমার জানা থাকা লাগবে। ওকে, এবি বের করা শেষ, √160 পরে লাগতে পারে। সো আমরা এটা রেখে দিই। আচ্ছা, 1 নাম্বার কোয়েশ্চেনটা আমি মুছে দিই, আমার এটা দরকার আছে, আর দরকার নেই। এরপর দেখি 3 নাম্বার কোয়েশ্চেন বলছে মূলবিন্দু থেকে এবি রেখার লম্ব দূরত্ব। মূলবিন্দু থেকে এবি রেখার লম্ব দূরত্ব মানে এটা হচ্ছে মূলবিন্দু, এখান থেকে যদি একটা লম্ব টানি তাহলে সেই লম্ব দূরত্ব আমাকে বের করতে বলছে। এখন আমি এটা নর্মাল ভাবে বের করব, তারপর আরেকটা জিনিস থিওরি আনার ট্রাই করব। আচ্ছা, তো প্রথমেই যেটা কথা সেটা হচ্ছে এটা যদি লম্ব হয়, এই লম্ব দূরত্ব যদি আমাকে বের করতে হয়, আগে বলো তো যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? নর্মাল সূত্র কি? বেসিক সূত্র কি? বেসিক সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে তুমি ক্ষেত্রফল বের করতে পারো। আগে বের করি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি বের করি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 6, 24 হবে। এখন ভূমি ধরছি এটাকে, উচ্চতা ধরছি এটাকে, আমার ক্ষেত্রফল 24 আসছে। এখন আমি যদি ভূমি এ বিকে ধরি,
উচ্চতা এই লাল যে রেখা এটাকে ধরি, তাহলেও তো আমার একই ক্ষেত্রফল আসার কথা, সো আসবে। তো এই জায়গাটাতে আমি এখানে ধরো আমি পি ধরে নিলাম, তাহলে আমার এই ডেলের সূত্র হাফ ইন্টু পি ইন্টু এবি হবে। সো আমাদের ডেলের মান আমরা জানি 24, হাফ পি, এবির মান মাত্র বের করছি 160, একটু জঘন্য একটা মান, আর একটু সুন্দর হলে ভালো হতো, 48 ডিভাইড বাই রুট ওভার 160 সমান পি, বের হয়ে গেছে। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, তার মানে আমরা দেখো, তোমাকে যদি এরকম করে বলে পি বিন্দু দেয়া আছে, কিউ বিন্দু দেয়া আছে, তারপর এই পি কিউ রেখা, এই পি কিউ রেখার এ মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব নির্ণয় করো, একই দূরত্ব হবে, তখন তোমার এই স্টেপগুলো কিন্তু নিজে নিজে বের করে নিয়ে আসতে হবে। সো কোন স্টেপে এসে তোমাকে কোয়েশ্চেন করে বসবে সেটা কিন্তু তুমি জানো না, এর জন্য আমি এই স্টেপ ওয়াইজ একদম জিরো থেকে দেখাচ্ছি। ওকে, এখন এই যে একটা ফরম্যাট, এই ফরম্যাটে আরেকটা সূত্র বের করা যায়। এটা কি মাঝখানে, হ্যাঁ মাঝখানে দেখিয়ে নেই, সেটা হচ্ছে মানগুলো সব কেটে দেই, পরবর্তীতে আমাদের লাগবে ওই সূত্রটা। সো সূত্রটা আমি একটু প্রতিপাদন করে দেখাই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এই মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব পি, আর এর মধ্যবর্তী কোণ, এক্স অক্ষের সাথে মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে এই প্যাটার্নের যদি আমি সমীকরণ লিখি, একটা হবে এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। এখন এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, এ হচ্ছে অতিভুজ, আর পি হচ্ছে লম্ব। সো লম্ব, ঠিক আছে না, পি হচ্ছে ভূমি। কেন ভূমি? কারণ আলফা হচ্ছে আমাদের কোণ, কোণের সাথে যে থাকবে সে হচ্ছে ভূমি। তার মানে কজ আলফা সমান এ বাই পি, ভূমি বাই, উল্টা লিখছি, পি বাই এ, ভূমি বাই অতিভুজ। সুতরাং এখান থেকে আমি এ সমান দেখতে পাচ্ছি পি বাই কজ আলফা। ওকে, এখন সেম ভাবে আমি এটা যদি আলফা হয়, এভাবে দেখাবো, এটা যদি আলফা হয়, এটা কত? এটা হচ্ছে 90 মাইনাস আলফা। তো এটা যদি 90 মাইনাস আলফা হয়, এই বড় যে ত্রিভুজটা, এই বড় ত্রিভুজের এই কোণের রেসপেক্টে বি হচ্ছে লম্ব, এই কোণের রেসপেক্টে বি হচ্ছে লম্ব। তার মানে সাইন আলফা সমান, ও সরি, কারণ হচ্ছে তোমার এই বড় ত্রিভুজ নিলে তো হবে না, আমাদের তো পি লাগবে। সো এটা বাদ দাও, এইখানে চিন্তা করো, এখানে যদি চিন্তা করি, এটা কি? এটা হচ্ছে আমাদের 90 মাইনাস আলফা। এটা 90 মাইনাস আলফা হলে এটা কত? এটা হচ্ছে আমাদের আলফা। আবার একটু দেখো, এটা যদি আলফা হয়, টোটাল কোণটা যদি 90 হয়, তাহলে এটা হচ্ছে 90 মাইনাস আলফা। আবার এই টোটাল ত্রিভুজের মধ্যে এটা 90 মাইনাস আলফা হলে এটা কি? এটা হচ্ছে আলফা। আচ্ছা, এখন এই ত্রিভুজের মধ্যে চিত্রটা একটু প্যাচ লেগে গেছে, আমি একটু কিছু জিনিস মুছে দিই। এই ত্রিভুজের মধ্যে এটা যদি আলফা হয়, তাহলে সাইন আলফা সমান এই ত্রিভুজের লম্বকে, এই ত্রিভুজের লম্ব হচ্ছে পি আর অতিভুজ হচ্ছে বি, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি। সো বি সমান পি বাই সাইন আলফা। এখন এর মান এবং বি এর মানটা যদি আমি এখানে বসাই, তাহলে এক্স বাই পি বাই সাইন আলফা কজ আলফা হবে এখানে, এক্স বাই পি বাই কজ আলফা প্লাস ওয়াই বাই পি বাই সাইন আলফা সমান হচ্ছে 1 বা এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা, পি দিয়ে যদি ওই পাশে গুণ করে দিই ইকুয়ালস টু পি। তাহলে আমরা এখন নতুন যে একটা সমীকরণ পেলাম, এটা হচ্ছে আমাদের ওই যে লাস্টের সমীকরণটা ছিল সেটার আরেকটা রূপ। এই রূপ দিয়ে মাঝে মধ্যে কোয়েশ্চেন আসে, এর জন্য আমি এটা এই কোয়েশ্চেনের সাথে রিলেট করে আমি এটা বের করে দেখাইছি। বোঝা গেছে? আচ্ছা, আমি আবার একটু 1 মিনিট রিভিউ করি। রিভিউটা হচ্ছে, আমরা একটা অক্ষদ্বয় খণ্ডিত অংশ বা অক্ষদ্বয় কর্তৃতাংশের সমীকরণ যদি আমি দেখতে চাই,
ছেদ করে এমন একটা রেখার সমীকরণ, তখন আমরা জানি x/a প্লাস y/b ইকুয়ালস টু 1। হ্যাঁ, এখন মূলবিন্দু থেকে ওই রেখাটার লম্ব দূরত্ব যদি p দেয়া থাকে এবং লম্ব দূরত্বটা যদি x অক্ষের সাথে একটা নির্দিষ্ট কোণ উৎপন্ন করে আলফা, তাহলে a এবং b কে p এবং আলফার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। a হচ্ছে p/cos আলফা, b হচ্ছে p/sin আলফা। আচ্ছা, যাদের বুঝতে সমস্যা হয়েছে তারা আবার একটু শুরু থেকে দেখে নিও, তাহলে এখানে তুমি জিওমেট্রিটা বুঝতে পারবা। তো a b বের করে এখানে বসালাম, তাহলে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু p। এই সূত্রের অঙ্ক পরে আমি করাবো বই থেকে, কোনো সমস্যা নেই। এখন আমি 4 নম্বর অঙ্কটা দেখি। এ বি কে সমান 3 ভাগে বিভক্ত করে এরূপ বিন্দুর সাথে মূল বিন্দু সংযোগ রেখার সমীকরণ। এখানে কিন্তু 2-3টা স্টেপ একসাথে আছে, সো আমরা ভেঙে ভেঙে করি। প্রথমে কি বলছে, তো 4 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে এ বি কে সমান 3 ভাগে বিভক্ত করে। চিত্রটা আগে আঁকি, মনে আছে তোমাদের চিত্রটা? এটা একটু সাইন্টিফিক্যালি আঁকি। এটা হচ্ছে a 12,0, এটা হচ্ছে b 0,4। এ বি কে সমান 3 ভাগে বিভক্ত করে। আচ্ছা, তাহলে আমি 2টা বিন্দু নিতে পারি, যেই 2টা বিন্দু এ বি কে সমান 3 ভাগে বিভক্ত করে। এখন তোমাকে এই বিন্দু 2টা বের করতে হবে। সো সমান 3 ভাগে বিভক্ত করে বা সমত্রিখণ্ডন বিন্দু নির্ণয় করা, এটা আমরা শিখে আসছি 3.2-তে। আমরা জানি যখন এই বিন্দুটা নিব, ধরো এটা সি, তখন এই পুরাটা হবে 1, এই পুরাটা হবে 2, আর এইটা হবে 1। মানে সি বিন্দুটা এটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। তো সি বিন্দুটা বের করি। সি বিন্দুটা হচ্ছে নিচে 1 + 2 থাকে, 1 এর সাথে এটার ভুজ গুণ হবে 12 একে 12 প্লাস 2 এর সাথে এটার ভুজ গুণ হবে 0। এক্স বের করা শেষ। এরপর 1 এর সাথে গুণ হবে 0 মানে হচ্ছে 0 প্লাস 2 এর সাথে গুণ হবে 4 মানে হচ্ছে 8। নিচে হচ্ছে 1 + 2। আচ্ছা, সি বিন্দুটা কত? সি বিন্দুটা হচ্ছে 12/3 মানে হচ্ছে 4, 8/3 মানে হচ্ছে 8/3 লিখে রাখলাম। সি বিন্দু বের করা শেষ। এরপর আমরা বের করব সি প্রাইম বিন্দু বা নিচের বিন্দুটা। তখন এটা হবে আমার 2 আর এটা হবে আমার 1 সি প্রাইম বিন্দুর ক্ষেত্রে। সো সি প্রাইম বিন্দু যদি বের করতে যাই, 2 আর 1 নিচে যোগ হবে, 2 এর সাথে গুণ হবে 12 24 প্লাস 1 এর সাথে গুণ হবে 0 মানে 0 না, 2 এর সাথে গুণ হবে 12, 1 এর সাথে গুণ হবে 0, ঠিক আছে, কমা 2 এর সাথে গুণ হবে 0 প্লাস, যারা এটা বুঝতেছো না তারা 3.2 বুঝো নেই, আমার কি দোষ বলো। 1 এর সাথে গুণ করলে হবে 4, তার মানে 2 + 1। এখানে হবে 24/3 মানে 8, কমা এখানে হবে 4/3। আমার 2টা বিন্দু বের করা শেষ, সি এবং সি প্রাইম বের করা শেষ। এটা যদি হয় মূল বিন্দু ও, এরূপ বিন্দুর সাথে সি এবং সি প্রাইমের সাথে মূল বিন্দু সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। তার মানে তোমাকে বলছে ওসি এর সমীকরণ নির্ণয় করো এবং ওসি প্রাইমের সমীকরণ নির্ণয় করো। সো সমীকরণ নির্ণয় করার জন্য ও বিন্দুটা আমরা অটোমেটিক জানি 0,0, তাহলে 0,0 বিন্দু যদি হয়, ও বিন্দু জানি, সি বিন্দু আমরা বের করছি, তাহলে ওসি রেখার সমীকরণ দ্বিবিন্দুগামী সরল রেখার সমীকরণ দিয়ে বের করে ফেলবো। ওসি প্রাইম রেখার সমীকরণ দ্বিবিন্দুগামী সরল রেখার সমীকরণ দিয়ে বের করে ফেলবো। সো আমরা যতটুকু লাগবে ততটুকু রেখে বাকিগুলা মুছে দিলাম। আচ্ছা, ওসি রেখার সমীকরণ যদি আমরা বের করি, আচ্ছা যদি তোমাকে বলতো ওসি রেখার দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যর সূত্র দিবা, সমীকরণ বললে সমীকরণের সূত্র দিবা। সো সমীকরণ কি? x - x1, x1 - x2, y - y1, y1 - y2, বা x/-4 সমান y/-8/3, বা -4 - 8 কাটা গিয়ে এখানে 2/3 থাকবে, 2/3 এর 3টা উল্টে যাবে,
এক্স ইকুয়ালস টু 3/2 হবে। সুতরাং 2x মাইনাস 3y সমান 0। ওসি রেখার সমীকরণ বের করা শেষ। এরপর আসো ওসি প্রাইম রেখার সমীকরণ। ওসি প্রাইম রেখার সমীকরণ। বিন্দুটা মনে রাখো 8,4/3। x minus 0, 0 minus 8, y minus 0, 0 minus 4/3 বা x by minus 8 সমান y by minus 4/3 বা এখানে এটা কাটাকাটি গেলে x by 2 থাকবে, এখানে 1/3টা উপরে চলে যাবে, উল্টে যাবে 3y বা x equals to 6y। সুতরাং x minus 6y সমান 0। এই হচ্ছে আমার আরেকটা সমীকরণ। এখন এখানে একটা জিনিস তুমি কি ফিল করতে পারতেছো যে এটা হচ্ছে মূলবিন্দু রেখার সমীকরণ, মূলবিন্দুগামী রেখার সমীকরণ। এই যে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, ঠিক আছে? বিন্দু এটাই, আরে এত কিছু চিন্তা করার দরকার নেই। আচ্ছা, তাহলে দেখো মূলবিন্দু রেখার সমীকরণে কোনো সি ছিল, কোনো ধ্রুবক ছিল, শুধু এক্স ওয়াই টার্ম ছিল না, ওয়াই ইকুয়ালস টু mx, কোনো ধ্রুবক ছিল না। যেহেতু কোনো ধ্রুবক নাই, এটা ছিল একটা মূলবিন্দুগামী সরলরেখা, তো তুমি যেটা বের করছো দেখো অবশ্যই সেটা ধ্রুবক ছাড়া হবে। বোঝা যাচ্ছে আমার অঙ্ক হয়ে গেছে। এখানেও সেম। এখানে ক্যালকুলেশন কি ঠিক আছে? -1 ঠিক থাকার কথা, না থাকলে সমস্যা নেই, প্রসিডিউরটা তো ঠিক আছে। আচ্ছা, এখন মোটামুটি আমরা বুঝতে পারছি। নেক্সট লেকচার 3-তে আমি বিন্দু দিয়ে সিদ্ধ করে কিছু অঙ্ক দেখানোর চেষ্টা করব। এরপর লেকচার 4-এ টোটাল ট্র্যাডিশনাল কিছু অঙ্ক আছে, বারবার পরীক্ষায় আসে, সেগুলো দেখানোর চেষ্টা করব। তো ওই ভিডিওগুলো দেখবা, তোমাদের অনেক কাজে লাগবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।